আপনিও কি আপনার ফোনের স্টোরেজ প্রবলেম নিয়ে অতিষ্ঠ? চাইলেই মন মতো কিছু ডাউনলোড দিতে পারেন না, শেয়ার করতে পারেন না। আর এই প্রবলেমটা তো এডিটরদের সবচাইতে বেশি হয়। বড় বড় ফাইল সাইজের কারণে ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপ এবং ইমেইলে ভিডিও পাঠাতে সমস্যা হয়। এই সেম প্রবলেমটা আমিও ফেস করেছি যখন আমার কাছে ছিল একটি লো ডিভাইস ফোন, যেটাতে না ছিল বেশি স্টোরেজ, না ছিল বেশি র্যাম, যার কারণে ওই সময় আমাকে ইউটিউবে ভিডিও বানাতেও অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছে। এর সবচাইতে ভালো সমাধান হচ্ছে আপনার ভিডিও সাইজকে কম্প্রেস করা, অর্থাৎ ছোট করা। তবে এখানে একটু প্রবলেম আছে। আপনি যদি প্লে স্টোরে যেন তেন অ্যাপ দিয়ে আপনার ভিডিও কম্প্রেস করেন, তাহলে এটার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যাবে। তো অনেক ঘাটাঘাটি করার পর আমি আপনাদের জন্য খুঁজে বের করেছি বেস্ট কম্প্রেসার অ্যাপ, যেটার মাধ্যমে আপনি 500 এমবির সাইজকে মাত্র 50 এমবিতে কনভার্ট করতে পারবেন। তাও তার কোয়ালিটি থাকবে 99%, যেটার তফাৎ আপনি খালি চোখে বুঝবেনই না। আর হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে ফ্রি। ওকে, এটা পাওয়ার জন্য আপনারা প্লে স্টোরে সার্চ করবেন কম্প্রেস ভিডিও সাইজ, এরপরে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সর্বপ্রথম আপনারা অ্যাপের মধ্যে আসলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন রয়েছে, যেমন ভিডিও কম্প্রেস, ভিডিও কনভার্টার, ভিডিও কাট করা, ট্রিম করা, অনেক কিছু। চলুন একে একে সমস্ত ফিচারগুলো এক্সপ্লেন করা যাক। ওকে, সর্বপ্রথম এখান থেকে আমরা ক্লিক করব কম্প্রেস ভিডিওর উপরে। তারপর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ফাইল সিলেক্ট করে নেব। আর হ্যাঁ, আগেই বলে রাখি, আপনার যত বড় ফাইলই হোক চিন্তার কোনো কারণ নেই, এটা বড় বড় ফাইল সাইজকে খুব তাড়াতাড়ি ছোট করতে পারে। ওকে, এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ভিডিও ফাইল সিলেক্ট করে নিলাম, যেটার ফাইল সাইজ অ্যারাউন্ড 500 এমবির কাছাকাছি। এরপর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। তাহলে আপনার সামনে এখানে এরকম কিছু অপশন চলে আসবে, যেখানে আছে স্মল ফাইল, মিডিয়াম ফাইল এবং লার্জ ফাইল। যদি আমরা স্মল সাইজে আমাদের ভিডিওটা কম্প্রেস করি, তাহলে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে, আর মিডিয়াম কোয়ালিটিতে করলে অল্প কিছু খারাপ হবে। তাই এখান থেকে আমরা মিডিয়াম ফাইল সাইজের উপরে সিলেক্ট করব। আর উপর থেকে আপনারা চাইলে ফরম্যাটও সিলেক্ট করতে পারবেন, যেমন এখানে দেওয়া রয়েছে MP4। আপনারা চাইলে অন্য ফরম্যাটেও ভিডিওটাকে কনভার্ট করতে পারেন। এরপর এখান থেকে আমরা জাস্ট কম্প্রেস অপশনে ক্লিক করব। এরপরে কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিডিওটা কম্প্রেস হয়ে যাবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের ভিডিওটার অরিজিনাল সাইজ হচ্ছে 458 এমবি, যেটা কম্প্রেস করার পর চলে আসছে হচ্ছে মাত্র 28 এমবিতে। আর আমরা যদি এটার কোয়ালিটির দিকে লক্ষ্য করি, তাহলে বোঝাই যাবে না যে এটাকে আমরা কম্প্রেস করেছি। ওকে, এরপরে আমাদের যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও কনভার্টার। এখন এটা কিভাবে কাজ করে, এটার জন্য আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। তারপর আমাদের যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করে নেব, যে ভিডিওটাকে আমরা অন্য ফরম্যাটে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আপনার সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে, যেখান থেকে আপনি ফরম্যাট সিলেক্ট করতে পারবেন। আর এই ফরম্যাটগুলো অনেক সময় অনেক এডিটিং অ্যাপ এবং ওয়েবসাইটের জন্য কাজে লাগে। এরপর এটা সিলেক্ট করার পর আমরা জাস্ট কনভার্ট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওটা অন্য ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের আরেকটি ফিচার রয়েছে, সেটা হচ্ছে ট্রিম অ্যান্ড কম্প্রেস, যেটার মাধ্যমে আমরা ভিডিওকে কাট করার সাথে সাথে কম্প্রেসও করতে পারবো। এটা করার জন্য সিম্পলি আমরা আবারও একটি ভিডিও সিলেক্ট করে নেব এখান থেকে। এরপর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের যতটুকু দরকার অতটুকু সিলেক্ট করে আমরা চাইলে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে ওইটাকে ট্রিম করতে পারি। অনেক সময় কি হয়, আমাদের একটা ভিডিওর নির্দিষ্ট পার্ট কাট করে নেওয়া লাগে, বা ওই ভিডিওর নির্দিষ্ট পার্ট আমাদের প্রয়োজন হয়, যেটা কাট করার জন্য আমরা ইউজ করতে পারি এটা। আর যেহেতু এটা সাথে সাথে কম্প্রেসও করে দেয়, তাই ফাইল সাইজটাও ছোট হয়ে যায়, যার ফলে এডিটিং করতেও সুবিধা হয়। ওকে, এখান থেকে আমরা নির্দিষ্ট অংশ সিলেক্ট করার পরে নিচ থেকে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমাদের ফাইলটা ট্রিম হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে ক্রপ অ্যান্ড কম্প্রেস। এটা হচ্ছে এমন একটা ফিচার যেটা আপনার অনেক বেশি কাজে লাগতে পারে। এটা ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনারা এটার উপরে ক্লিক করবেন। এরপরে আপনার যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি বিভিন্ন রেশিও দেখতে পাবেন, যেই রেশিওগুলোতে চাইলে আপনি এটাকে এক ক্লিকেই কনভার্ট করতে পারবেন। এখন এই ফিচারটা যেই কারণে কাজে লাগে, সেটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন রেশিও থাকে, যেমন ফেসবুকের এক রেশিও, ইনস্টাগ্রামের এক রেশিও। তো আমি যদি একটা ভিডিও ইউটিউবের জন্য বানাই, সেটা ফেসবুকে আপলোড করতে হলে এইভাবে আমার রেশিও চেঞ্জ করতে হবে। যেমন আমি এখান থেকে এই ফরম্যাটটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফাইলটা কিছুটা এরকম হয়ে যাবে, যেটা ফেসবুকে আপলোড করার জন্য একবারে পারফেক্ট ফরম্যাট। তাছাড়া এখানে আরও দুইটা ফিচার রয়েছে। একটা হচ্ছে ভিডিও স্পিড, যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিওর স্পিড বাড়াতে পারবেন। আর আরেকটা ফিচার হচ্ছে এক্সট্র্যাক্ট অডিও, যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিও থেকে অডিওকে আলাদা করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এটা ব্যবহার করে কিভাবে আপনি আপনার স্টোরেজের প্রবলেম সলভ করবেন। তাই এখনই আপনার ফোনের ফুল স্টোরেজ প্রবলেম সলভ করার জন্য এটা ডাউনলোড করুন এবং ব্যবহার শুরু করে দিন। তো তাড়াতাড়ি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করুন। ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।